দুর্গাপূজার মহাসপ্তমীতে চক্ষুদানের মধ্য দিয়ে করা হয় ত্রিনয়নী দেবীকে জাগ্রত করা হয়। দিনের শুরুতে নবপত্রিকা স্থাপন, শতাব্দী কল্পারম্ভ আর মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে চলে বন্দনা। সকালে পূজার আনুষ্ঠানিকতা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্ত পুণ্যার্থীরা। সন্ধ্যায় রয়েছে আরতির আনুষ্ঠানিকতা। এদিকে ঢাকেশ্বরী মণ্ডপ পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক। সাদিয়া কানিজের রিপোর্ট। ঢাক, ঢোল, কাসর আর উলুধ্বনিতে মুখরিত পূজা মণ্ডপ। মহাসপ্তমীর শুরুতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হয়। মঙ্গলময়ী দেবীর চক্ষুদানের পর নবপত্রিকা প্রবেশ, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ, মন্ত্রপাঠে চলে দেবী বন্দনা। চক্ষুরদান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুরদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন, অর্থাৎ ভক্তরা তার কাছে ভক্তি নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করার জন্য তার কাছে আমাদের প্রার্থনা। মহামায়া দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের পর ভক্তদের মাঝে প্রসাদ আর চরণামৃত বিতরণ করা হয়। মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। আশা করি পূজাগুলো ভালোই কাটবে পরিবারের সাথে। সপ্তমীতে আমি ঢাকেশ্বরী মন্দিরেই আসি, এখানে আমার ভালো লাগে। সপ্তমী পূজার মা কাছে প্রার্থনা, মা যেন আমাদেরকে সেই শক্তি দেয়, আমরা যেন দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি। ঝগড়া বিবাদ আর হানাহানি ভুলে মানুষের মধ্যে যেন সম্প্রীতির বন্ধন অটুট থাকে, এমন প্রার্থনা জানান ভক্তরা। প্রত্যাশা সুখী, সমৃদ্ধ আর সুস্থ জীবনের। আমাদের প্রার্থনা আমাদের পৃথিবী যেন সুন্দর চলে, অশুভ নাশ হয়, সবাই যেন মঙ্গল করে, এই প্রার্থনা। সবাই সুস্থ থাকলে এটাই আর আমাদের সবথেকে বড় উৎসব। আনন্দে কাটুক, ভালো মতো কাটুক। মানুষের মধ্য থেকে যে মনুষ্যত্ববোধ সেগুলো যেন জাগ্রত করে, মানুষ যেন আবার মানুষ হয়ে ওঠে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। শারদ উৎসব ঘিরে কেউ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। এবারের পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।